ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো স্যাটারডে আর আমি ঘুম থেকে উঠেছি 7:30টায়, উঠে ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে। জানি শনিবার সকাল মানেই আমার ঘর পরিষ্কার একদম ডিপ ক্লিন করতে হয়। তো এখন বাচ্চা ঘড়িতে 8:30। এবার করবো চা দিয়ে দীপককে তুলবো। আজকে বলছে একবারে রান্না করেই ফ্রেশ হবো, কারণ কি এত গরম গেছে এই উইকটা আর বলার নেই। আগে চা বানাই, তারপর দিনটা শুরু করি। চা তৈরি, আমার জিরের চা আর দীপকের হচ্ছে দুধ চা। ব্রেকফাস্টে বানালাম আজকে এগ চাউমিন। গাজরটা শেষ হয়ে গেছে, আজকে বিকেলে যখন বাজার যাব তখন করব। আজকে হলুদ দিনই, আজকে একটু সোয়া সস আর ভিনিগার দিয়ে বানিয়েছি। প্রচণ্ড গরম, আমার একদম আজকে শরীর ভালো লাগছে না, ওই জন্য একদিকে রান্না করছি আর একদিকে নুন চিনির জল, ওআরএসের জল এইসব খাচ্ছি। ওদিকে মাছের ঝোলটা আমি বসিয়েছি আর এদিকে ঝোলটা হতে হতে আমি জামা কাপড়গুলো কেচে নিলাম। প্রচণ্ড গরম, আজকে গরমে পুরো নাজেহাল হয়ে যাচ্ছে। ওই জন্য আজকে ডিসাইড করেছি একদম পাতলা খাবার, মানে আর কিচ্ছু না। আমি ওই জন্য ভাত, আলু, পটল আর পেঁপে দিয়ে একদম পাতলা করে মাছের ঝোল দিয়েছি। কোনো মশলাপাতির জিনিস, জাস্ট একটু হলুদ আর গোটা জিরে আর নুন দিয়ে। কেন কি সত্যি গরমকালে মনে হয় এটাই অমৃত। এই যে আমাদের খাবার। এই ফোন নিয়ে এসছো কেন? ফোন সরো, খাওয়ার সময় নো ফোন। এই আমাদের আজকে খাবার। অবশেষে সারা সপ্তাহের পরে অল্প বৃষ্টি এলো, এতেও ভালো লাগে। দেখো আমাদের পাড়ায় মন্দির হচ্ছে আর ওদিকে আমাদের দুর্গা পুজোর বাড়ির সামনে তার বাস এসে গেছে। বৃষ্টি তো আর হলো না, ওই 10 মিনিটের বৃষ্টি গরমই রয়ে গেল। যাই হোক, এখন ঘড়িতে বাজে 6:30। চলো চা খাই, দিয়ে দেবো সন্ধ্যে, তারপর যাবো বাজার করতে। 7:30 বাজে, এবার করতে যাবো সপ্তাহের বাজার। সবজি পাতি সমস্ত কিছু তুলতে হবে। দীপক পেছনে গ্রিল দিচ্ছে, তাহলে চলো বেরোই। আজকে একটু নার্সারিও যেতে হবে, আমার না জবা গাছটা একটু পোকা লাগছে, তো ওই জন্য দেখি যদি সময় থাকে তাহলে নার্সারিও যাবো আজকে। দীপক আছে এটিএমে, ও চলেও এলো। এবার যাবো বাজারে। নার্সারি বন্ধ হয়ে গেছে, অবভিয়াসলি এত তাড়াতাড়ি বেরিয়েছি। আর টপিন রোডের মুখে জানি না, বাপরে বাপ, প্রত্যেক দিন গানা বাজানা লেগেই রয়েছে। টপিন রোড বাজারে সবজি কাকুর থেকে সবজি নেওয়া হয়ে গেছে, এখন আলু আর পেঁয়াজ কাকুর কাছ থেকে নিচ্ছি। আর কি বলবো, যেহেতু একটু উনি কাস্টমার সার্ভিস খুব ভালো দেন, এই যে পাখাটাকে আমাদের দিকে রেখে দিয়ে। আর মাংসও নিয়ে নিলাম। আর আজকে আমাকে একবার জেঠুর দোকানেও যেতে হবে, কারণ কি আমার ওটসটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে আমার জেঠুর দোকান, আমার আত্মীয় না, জাস্ট ওই হয় না মুখ বলা জেঠু, ওরকম। তো ওটসটাও নিয়ে নিলাম, ওটা শেষ হয়ে গেছিলো বলে। বাড়িতে এসে বাজারপত্র গোছানো হয়ে গেছে। ভাবছো এত এক্সাইটমেন্ট কেন হঠাৎ করে এই গরমের মধ্যে? কারণ কি এখন একটু হাওয়া দিয়েছে আর একটু ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে, তো আরাম লাগছে। একদম চলে এসেছি ব্লগের এন্ডে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে অনেক দিন বাদে, অ্যাকচুয়ালি হিমসাগর এতদিন আসছিল তো ঠিকই আছে, কিন্তু এখন গাছ পাকা আমগুলো আছি। তো গাছ পাকা আম দিয়ে রুটি খেতে যা মজা হচ্ছে, আমার তো মনে হচ্ছে না রাত্রিরে আর কোনো তরকারির দরকার হচ্ছে। তো আমরুটিই খেয়ে নিয়েছি আজকে। আর তারপরে ডেজার্টে হচ্ছে বাবার ভালোবাসা। মানুষটার বিষয়ে কি বলবো, মাঝে মাঝেই চলে আসে, সিজনাল অনুযায়ী আমার বাড়িতে আসে, যে কখন কোনটা দরকার, এরকম একটা বিষয়। তো 7:30 থেকে 8টার মধ্যে যদি সন্ধ্যাবেলা ফোন আসে, যে বাবা ফোন করে তুই কি বাড়িতে আছিস, তার মানে আমি বুঝি যে বাবা হয়তো কিছু নিয়ে আসছে। তো আজকেও আইসক্রিম নিয়ে এসছে, তো এটাই এখন খাবো। গরমকাল বলে যাতে মেয়ের কষ্ট না হয়, জামাইয়ের জন্য মেয়ের জন্য সব দিয়ে গেল। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলুন। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই খুব 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 ভালো থাকো। এখন সিনেমা দেখতে বসবো। প্রথম সিন থেকে ভালো আছে দেখো।